হাসরের দিন যত নবী আছে সব নবীরা এই মুহাম্মদীর ঝান্ডার তলে আইসা দাঁড়াইব। কেউ একজন উম্মত লইয়া, কেউ দুইজন উম্মত লইয়া, কেউ তিনজন লইয়া, কেউ 200 লইয়া, কেউ হুদা একা। আমার নবী কইব, কি ব্যাপার তুমি একলা কেন? কই আমি বুঝাই একটারও দিনে আনতারি নাই। হ্যাঁ, আবার কেউ 2জন লইব, ইয়া রাসূলুল্লাহ এই সারা জনম বুঝাই 2টারই পারছি। হ্যাঁ, কেউ 200 লইব, ইয়া রাসূলুল্লাহ এই 200ই আমি বুঝাইতে পারছি। হ্যালো হ্যালো, কি কইলাম রে? এটি তো শেষ করলাম। ওরা বয়ে তুই বগসিন না রাখেন। হ্যাঁ, তো সেদিন আল্লাহর রসুলের মুহাম্মদীর ঝান্ডার তলে না দাঁড়াইয়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আমাদের মধ্যে একটা জিনিস প্রচলিত আছে, আমরা অনেকেই জানি না। হ্যালো, তখন মেশিন পত্র ভালো, কিন্তু তোরা পরিচালক ভালো না, এই জন্য তখন খালি ডিস্টার্ব দেয়। এটা সাউন্ড ইঞ্জিনিয়ার লাগে এটা চালাইতে। এই আমরা অনেকেই জানি ইদ্রিস নবী বলে বেহেশতে গিয়া বয়ে রয়েছে, অথচ আল্লাহ পাক পরিষ্কার ভাবে ঘোষণা করছে আমার হাবিবের আগে জান্নাতে যাওয়ার সুযোগ কারো হবে। কথাটা ঠিক কিনা? আচ্ছা, আল্লাহ কি তাহলে মিছা কথা কইল যে ইদ্রিস পয়গাম্বর জান্নাতে গিয়ে বয়ে রয়েছে? ইদ্রিস পয়গাম্বর জান্নাতে গিয়ে বয়ে রয়েছে, এইটাও ঠিক। আল্লাহ হাসা কথা কইছে, এইটাও ঠিক। এটা কেমনে ঠিক হইব? দেখেন, আজরাইলের লগে ছিল বন্ধুত্ব। কার? ইদ্রিস নবী। একদিন জান কবজ কইরা যায়, আর ইদ্রিস নবী ওই আজরাইল মনে মনে কয় দোস্তের একটু দেখে আহি। এই পৃথিবীতে কেউ আজরাইলের লগেও বন্ধুত্ব করে? হ্যালো, অনেকে এটা কমাই দিছ। হ্যালো 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 হ্যালো, এরকম করে কেন বুঝতেছ? হ্যাঁ, তো গেছে দোস্ত, কেমন আছেন? নির্দিষ্ট বিষয় খুব ভালো আছি দোস্ত। হ্যাঁ, খুব ভালো আছি। তো আপনি কইতে এলেন? কই মানুষের জান কবজ কইরা। কই কোন কি কেমনে জান কবজ করেন? কয় থাপাদা ধরি হেসরে মেসরে রুহুলেহি। হ্যাঁ, আবার একটা বুরুজ বাইর করছে। কয় কোন রুহু যদি মনে করে না কেরে ভিতরে এখন গিয়া পলায়, আবদা লাগুন না পাইতে বুরুজ মারি। হ্যাঁ, এই বুরুজ দিয়া টাইম না ঘুরতে এরপরে লহি অনেক কষ্ট পায়। কয় তো আমার জান কবজ যখন করবেন তখন কেমনে? কয় হায় হায়, কোন কি দোস্ত, আপনার জান যখন কবজ করুম আমি তো করুম, আপনি আমার দোস্ত না? মার কুলের শিশু যেমন হুইয়া হুইয়া দুধ খায়, আপনার দুধ খাওয়ার মতো আরাম পাইবেন। ইদ্রিস নবী কয় তাইলে আমার একটু কইরা দেখান তো। আরে কেডা রে? মোবাইলে কথা কয় না, ভাবি ফোন দিছে, জানগা কাম আছে।
রেডি হয়ে যান। হইছে আস্তের বেড়ে জানটা কবজ করছে, কইরা আবার লগে লগে ছাইরা দিছে। ঈদ দিস তুমি জিন্দে হয়ে যে কাপ একেবারে কাঁপতাছে। কয় দোস্ত কাঁপেন কে? কয় ডরে। কয় যেভাবে আপনার জান কবজ করছি আমার জীবনে আমি এত আরাম দিয়া কেউ জান কবজ করি নাই। কয় কোন কি দোস্ত, যেই ভয়টা আমি পাইছি এইটাই যদি আরাম হয়, কষ্ট না জানি কত কষ্ট। হ্যাঁ তা দোস্ত আমার একটা কথা, কয় কি? আপনি যদি আমারে জান্নাতটা একটু ঘুরে ঘুরে দেখাইতেন তাহলে আমি একটু আরাম পাইতাম। আজরাইলে কয় দেখেন দোস্ত, জান্নাতে তো আপনারা নিতারম না, কারণ ওখানে যাওয়ার পারমিশন নাই। তবে জান্নাতের ভিতরে একটা বারিন্দা আছে, বারিন্দা বুরিন্দা দিয়ে আপনারা ঘুরে ঘুরে আলতারুম। তাও আমি যাইতারুম না, তাও আমি যাইতে পারুম না, আপনি পারবেন। তো আজরাইলে নিয়া লগে কইরা ওই জান্নাতের দারোয়ানরে ভাও করছে, এই আমার দোস্ত লাগে, তুই একটু ভিতরে লয়ে যা। তবে দোস্ত একটা কথা, আপনি যাইবেন ঘুরে ঘুরে কিন্তু আইয়া পড়বেন, আপনি কিন্তু থাকতে পারবেন না। কয় ঠিক আছে। গেছে ঘুরে ঘুরে আইছে, আইয়া কয় লন দোস্ত দেখছি খুব আরামের জায়গা, এখানে যারা থাকবো খুব ভালোই থাকবো। তো 10-15 কদম আগে বাড়ছে, হঠাৎ করে কয় দোস্ত হায় হায় ভুল তো একটা করে আলেছি। কয় কি? কয় গেটের ভিতরে তো আমি জুতো থুয়েছি। কয় যান যান তাড়াতাড়ি যান। তাড়াতাড়ি গেছে, গিয়া ওনার বাইর হয় না। কয় বাইরন? কয় না, আগের বার জবান দিছিলাম বাইরম, এইবার তো আর জবান দেই নাই বাইরম, আমি ভিতরেই থেকে যাব। এর সাথে আমলে এক বেটা থাকে হইলো ওই ম্যাচের মধ্যে, ওই যে এর সাথে মার্শাল্য দিল, ওই যে কারফিউ কারফিউ। হ্যাঁ রাইতে কেউ বাইরে পারবে না, দেখলেই গুল্লি। তো এই বেড়াই করছে কি, ওই রাস্তার পাশে ঘর, পাশে ড্রেন, ওই ড্রেনের মধ্যে আইয়া মদবার বইছে, শীতের দিন। আর পুলিশে ধরছে, ওট কি তুই কারফিউ ভঙ্গ করছ, লয়ে যাবো। অনেক বুঝাই শুনে হাতে বাই ধরা, ভাই এইটা আমার ঘর, দরজাটা খোলা, আমার জামাটা লইয়া বাই রই। কয় তুই তাড়াতাড়ি যা। গেছে তাড়াতাড়ি গিয়াই দরজা দিছে। কয় বাইর, কয় বাইরে দেবে না। কয় বেটা বাইর, কয় বাইরে দেবে না। কয় বেটা বাইর, কয় বাইরে দেবে না। কয় কেন? কয় বাইরে কারফিউ। পুলিশে কয় হাসাই তো, বাইরে তো। ইদ্রিস পয়গম্বর কয় বাইরও না। হ্যাঁ কুল্লে নাফসেন জায়গাতেল মউত, মরণের স্বাদ গ্রহণ করছি, আর হনে জান্নাতের বারিন্দার মধ্যে বয়ে রইছি, ভিতরে না ডক্তারি, এতে আরামটা কম নি। এই সিনেমা হল যখন আগে চলতো, হ্যাঁ অনেক রে আমি দেখছি সিনেমা হলের ওয়ালের পাশে কান লাগাই এরপরে ডায়লগ হতো। কারণ ভিতরে যে ঢুকিয়া সিনেমা দেখবো, টেহা তো নাই টিকেটে, হেডু একটা আধা সিনেমা দেওয়া হয়ে যেত। কি কর? হ্যাঁ আর বাইরে হইল না। হাসরের দিন এই ইদ্রিস পয়গাম্বরও বাইর হইব, ইদ্রিস পয়গাম্বর বাইর হইব। আল্লাহ পাক সর্বপ্রথম আমার রাসূলকে জান্নাতের মধ্যে দিয়া তারপরে বলবে যে তার উম্মত যারা পছন্দের তারা জান্নাতে যাইব। এরপর হলো নবী গো সিরিয়াল। এটা চারটিখানি ব্যাপার না, সর্বপ্রথম আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইব। এখন যেই নবী অন্য অন্য নবীরও নবী, যেই নবী অন্য অন্য নবীরও নবী, সেই নবীর উম্মত হইতে আমরা যদি এই সময়ে জন্ম না ধরতাম, তার আগে জন্ম নিতাম, তাহলে তো এই নবীর উম্মত হইতে পারতাম না, পারতাম? আচ্ছা, এই যে সেই শ্রেষ্ঠ নবীর সময়ে জন্ম ধরছি, এই জন্য সেই রসুলের প্রতি আমাদের কৃতজ্ঞতা স্বীকার করা উচিত না, শুকরিয়া জানানো উচিত না? কিন্তু আমাদের কিন্তু সেই শুকরিয়া নাই। আরে আল্লাহ কি কইছে, খাবি একটু বিসমিল্লাহ কইয়া খা।
খাওয়ার পর একটু আলহামদুলিল্লাহ এটু কইতো আমার নবী কি কইছে লাইলা হাইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া হইয়া থাক, যদি তোর কোনো আমল মাবুদের দরবারে কবুল না হয় আমি মাবুদরে কবুল লাইলা হাইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইছে জান্নাতে দাও, এটা আমার উম্মত। আর কিন্তু আমাদের মধ্যে সেই শুকরিয়াটুকু এইটুকু কষ্ট আমরা স্বীকার করতে রাজি না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে সেই নবীর দিনে জন্ম ধরেছি আমি। 72টা কাতার হাসরের দিন হবে, 71টা কাতার দুজকেতে যাবে। নবী যখন এই হাদিস বর্ণনা করে সাহাবীদের মধ্যে কান্দনের একটা রোল পড়ে গেল। আমার নবী কয় সাহাবীরা কান্দ কেন? কয় ইয়া রাসূলুল্লাহ আপনি যা কোন তাতে আমাকে একজনের জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। কয় কেন? কয়দিন আগে কইলেন কালা মানুষ জান্নাতে যাইব না, আরেকদিন কইলেন বুড়া মানুষ জান্নাতে যাইব না, আজকে আবার কোন 72 কাতারের মধ্যে 71 কাতার এই দুজকে যাইব, খালি এক কাতার জান্নাতে যাইব। তা আমগো কান্দন ছাড়া কোনো উপায় আছে? নবী ঠিক কইছে না মিছা কথা কইছে? ঠিক ঠিক। হ্যাঁ, তো এই যে আমার বুড়া বুড়া ভাইয়েরা, আমি নিজেও তো বুড়ার খাতায় পড়ে গেছি, ছিলাম জোয়ান হয়ে গেছি, বুড়িয়া রাস্তা দিয়ে হাঁটতে গেলে পড়ে যাই ঘুরিয়া। হ্যাঁ এই পানালা ভাই, এই না এত বিরক্ত লাগে রাস্তাঘাটে এনে আর্মি হোক, র্যাব হোক, পুলিশ হোক, বিডিআর হোক, খালি গলাটা বাইর করে কই শালম সরকার স্যার, আরে শালম ভাই যান যান, এ দাম পাইলাম না অগো কাছে, দাম পাইলাম না, এই দুইটা জায়গায় দাম পাইলাম না, ওর কাছে আর ঘরের বউর কাছে। সত্য হাসা কথা, হাসা কথা, বুঝলেন নি? এই দুই জায়গায় দাম পাইলাম না, তগো বিচার জায়গা মতো দিয়া থুমরে, খালি বোর বিচার দই না জায়গা নাই। কি করলাম রে? বয়াতি হইতাছ আস্তে আস্তে। বুড়া মানুষ বেহেশতে যাইব না, ব্যাগ বুড়া একখানে থুবাই গেছে, তাইলে আর নবী নবী কয়া ইসলাম ইসলাম কয়া লাভটা কি? আমার নবী কয়ে বুড়ারা হুন কয় কি? কয় যেদিন আল্লাহ পাক হাসরের মাঠে বিচার কইরা জান্নাতে দিব, একটা বুড়াও বুড়া থাকবো না, প্রত্যেকটা পুরুষের বয়স থাকবো সেদিন 33 বছর। কত বছর? 33 বছর। ওদিন আর কেউ কম বেশি বয়সের থাকবো না। এবার খালি চিন্তা করেন তো, 33 বছরের যুবকটা যদি আপনি 80 বছরের মানুষ হয়ে যান, তাহলে ঠেলাটা কি? কইয়া রাসূলুল্লাহ গেলি নাইলে জুয়ান বানাইলো, তো এই যে আপনি কইলেন কালা মানুষ জান্নাতে যাইব না, এর ভিতরে ওই যে হাফসি কতটি আছে না, ওই যে আফ্রিকান কাইল্লা, হ্যাঁ, আরে বাবা রে বাবা, আল্লাহ পাক 2016 সনে ওই যে বড় হজে নিছিল আমারে, মিনার মধ্যে চাইয়া দিই সন্ধ্যার সময় খালি সাদা এমন এমন করে দুর্গা। আমি কি ব্যাপারটা কি সাদা এমন এমন করে কেন? একটু সামনে গেছি, গিয়া দেই কি এক কাইল্লা, মানে ও এত কালা, সন্ধ্যা আর ওর দেহের লগে এমন ভাবে মিল্লা গেছে, খালি চক্ষুগুলি সাদা ওডুই দেখা যায়। আমি কই মাবুদ গায়ের রং লইয়া, হ্যাঁ একেবারে হাসা কথা কই, একটু আমি একটু কালাকুলা না, কোনোদিন কোনো মেয়েরে বলতারি নাই ভালোবাসি, কেন পছন্দ করতো না।
ওই হজে থেকে আইয়া আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমারে কত সুন্দর বানাইছো তুমি, যেই কেল্লা দেখাইছি। হ্যাঁ, তখন রাসূল বলে, হে আমার সাহাবীরা, আমি কিন্তু তোমাদেরকে এই কালার কথা বলি নাই, আমি বলছি যাদের অন্তর কালা তারা জান্নাতে যেতে পারবে। আর শোনো, 72টা কাতার হবে, তার মধ্যে এক কাতার যাবে জান্নাতে আর 71 কাতার যাবে দোজখে। এই যে এক কাতার জান্নাতে যাবে, এই এক কাতার বাকি আমার উম্মত। এই এক কাতার সবই আমার উম্মত। তখন বলছিল, কেন অন্যান্য নবীর উম্মতেরাও তো আল্লাহর কাম করে দুনিয়া থেকে গেছে, বলে হে গিলিও আমার উম্মতের মধ্যে গণ্য। ওই একটা কাতারই জান্নাতে যাবে, যেই কাতারটা বাকি আমার উম্মতের মধ্যে। যার জন্য আখেরি জামানার পয়গাম্বরের উম্মতের কোনো ভয় নাই। এই আমার রাসূল আরেকটা কথা বলছে যে অন্য আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আইছে ওই সমস্ত নবীর চেয়ে আমার উম্মতের দাম বেশি। হাদিসটা শুনছেন কিনা? তাই আপনাকে দাম বেশি নবীর চেয়েও, আপনারা মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করবেন না? হ্যাঁ, এই যে নবী গেল মেরাজে, মুসা নবীর একটু ঠেটা আপনারা জানেন ওই। হ্যাঁ, মুসা নবী তো ধরছে। এই যে আপনি এই একটা কথা দুনিয়ার মধ্যে কন, আমরা কষ্ট পাই না। কয় কি কথা? কয় আম গোছে বলে আপনার উম্মতের দাম বেশি। আম রইলাম নবী আর আপনার উম্মতের দাম বেশি কেমন হয়? আমার নবী কয় আমার মুখে শুনবা না আমার উম্মতের মুখে শুনবা? দে বাড়িতে, আমার মুখে শুনবা না আমার উম্মতের মুখে শুনবা? মুসা নবী কয় হ্যাঁ উম্মতের মুখে শুনলে তো ভালো হয়। কেমন দামটা শুনি? একটা রুহু ডাক দিছে আলমে আরওয়ার মধ্যে, একটা রুহু ডাক দিছে, এই রুহু আয়। একটা আইছে, ইয়া রাসূলুল্লাহ ডাকছেন কে? কয় মুসা নবী কি জানি কইব। মুসা নবী কয় তোমার নাম কি? ওই রুহু কয় দেখেন এখন আমি পৃথিবীতে জন্ম লই নাই, আমার নাম পৃথিবীতে গেলে নাম হইব ইমাম গাজ্জালি, আমার মা অমুক, আমার বাবা অমুক, আমি অমুক বংশে জন্মগ্রহণ করুম, আমি এতজন মানুষ মুরিদ বানামু, তারপরে দুনিয়ার থেকে এই কাম করে এত বছর বাচ্চা, এরপরে আমি আমু। মুসা নবী দিছে ধমক, এই মিয়া তোমার এত কথা জিগাইছি। ইমাম গাজ্জালি কয় এই মুসা, কৌতর পাহাড়ে খালি আল্লাহ তোমার জিগাইতো তোমার হাতে কি? তুমি কইতে এটা লাডি, এটা দিয়া ছাগল দৌড়াই, গাছের পাতা পারি, এটা দিয়ে আমি রাস্তা চলি, কাটা সাফ করি। সেদিন আপনি এত কথা কইছেন কে? মুসা নবীকে ইয়া রাসূলুল্লাহ হেরে যাইতে কোন ঠিকই আম গোছে আপনার উম্মতের দাম বেশি, কারণ বেশিক্ষণ থাকলে আরো অপমান করতে। যেইভাবে কোয়া ধরছে, এখনো দুনিয়ায় যাই নাই, এই আলমে আর ওয়াই থাকেই বলে আমার ব্যাগ খবর লয়ে লইছে। দরকার নাই ইয়া রাসূলুল্লাহ যাইতে কোন। তাহলে আখেরি জামানার পয়গাম্বরের উম্মতের মূল্য সবচেয়ে বেশি। আবার আরেকটা কথা রাসূল বলছে, আমাকে যারা দেখে বিশ্বাস করলো তাদের চেয়ে যারা আমাকে না দেখে বিশ্বাস করবে তাদের মর্যাদা আরো বেশি, তাদের মর্যাদা আরো বেশি। রজ্জব আলী দেওয়ান সাহেব বলেছেন, যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আসে কান বস ওলি আল্লাহর ধেনে। এরা হলো নায়েবে রসুল, যারা রসুলকে দেখে নাই কিন্তু তাগো দাম, সেই রসুলকে যারা দেখছে তাগো চেয়েও বেশি।
সেই অচেনাকে চিনতে হলে চলো যাই একজন চীনা লোকের শোনে। কি বলে? পাক কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই। কি বলেন সাই আপন পাক জবানে? আমার রাসূলকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। ছায়া কায়া দুইজন একজন। আমার নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উসিলা বিহনে। আমার নায়েবে নবীকে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে, আমি সুপারিশকারী তার হাসর ও মিজানে। কামেল পীরের নীলে তালকিন, রাসূলকে দেখিবে সেদিন যার যার পীরের রূপে আসিবে সামনে। তাই পীরের রূপ নয়নে রাখো, হৃদ কপটে ছবি আঁকো, করো ধ্যান সজল নয়নে। আল্লাহর ওলি আশেকান দয়াল বাবা বুসাইসা, করো ধ্যান বসিয়া নির্জনে, হৃদয়ে রাখিলেছিন মিলিবে নিদানের দিন। করো একিন কয়র জব দেওয়ানে, আল্লাহর আশেকান বসো ওলি আল্লাহর ধ্যানে। এজন্য নবীদের চেয়ে উচ্চ মাকাম হলো যারা নায়েবে রসুল, তাদের অলিয়া উলিয়া।